লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে লড়াইয়ে নিজেদের সবচেয়ে শক্তিশালী বাহিনীকে মোতায়েন করেছে হিজবুল্লাহ। রয়টার্স জানিয়েছে, অঞ্চলটিতে সক্রিয় হয়েছে বাহিনীটির এলিট ফোর্স রাদওয়ান। 2024 সালের লড়াইয়ে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর সীমান্ত থেকে অনেকটাই পিছিয়ে আসে বাহিনীটি। এবার সেই এলাকাতেই ইসরায়েলকে মোকাবিলায় মোতায়েন করা হয়েছে রাদওয়ান ফোর্সকে। রয়টার্স বলছে, ইসরায়েলি সেনা ও ট্যাঙ্কের লেবানন সীমান্তে প্রবেশ প্রতিরোধের নির্দেশ দেওয়া হয়েছে রাদওয়ান বাহিনীকে। এরই মধ্যে খিয়াম অঞ্চলে তৎপরতা শুরু করেছে তারা। গেল কয়েকদিনে সেখানে ইসরায়েলি সেনাদের দখলদারিত্বের খবর সামনে আসছিল। Free 1982 সালে ইরানের রেভলিউশনারি গার্ডের সহায়তায় প্রতিষ্ঠিত হয় লেবাননের হিজবুল্লাহ বাহিনী। গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে সোমবার সরাসরি যুদ্ধে প্রবেশ করে বাহিনীটি। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও জটিল হয়ে উঠেছে। ইরান ছাড়াও দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলকে লড়াই করতে হচ্ছে হিজবুল্লাহর বিরুদ্ধে। বুধবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে হিজবুল্লাহ নেতা নাইম কাসিম জানান, ইসরায়েলের দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে এই লড়াই। নিজেদের জন্য এটিকে অস্তিত্ব রক্ষার প্রতিরোধ হিসেবেও জানান তিনি। এরপরই রাদওয়ান ফোর্সের মোতায়েনের তথ্য সামনে আসে। রাদওয়ান বাহিনীর কতজন সেনা লড়াইয়ে নেমেছেন তা নিয়ে কিছু জানানো হয়নি। তবে ইসরায়েল সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে এই বাহিনীর লড়াই চালাচ্ছে বলেও তথ্য উঠে আসছে। বুধবার ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে লেবানন সীমান্তে 2 সেনা আহতের কথা জানানো হয়। আঞ্চলিক এই যুদ্ধে এই নিয়ে প্রথমবার কোনো ইসরায়েলি সেনার আহতের কথা জানালো তেল আবিব। বৃহস্পতিবার লেবানন সীমান্তের 5 কিলোমিটারে বাস করা ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় হিজবুল্লাহ। এর মধ্যেই শুক্রবার ইসরায়েলি স্থলবাহিনীকে লক্ষ্য করে হিজবুল্লাহর ব্যাপক আক্রমণের কথা উঠে এসেছে। মারুন আল রাস কাফার কিলাতে প্রবেশের চেষ্টার সময় হামলার শিকার হয় নেতানিয়াহুর সেনারা। এছাড়াও গোলান মালভূমির ইসরায়েলের ইয়ভ সামরিক ঘাঁটিতেও হামলা করেছে বাহিনীটি। রকেট হামলা হয়েছে হাইফার নৌঘাঁটিতে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।